বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গণতন্ত্র নিয়ে কথা বলবো। গণতন্ত্র ইসলামে গণতন্ত্র হারাম। গণতন্ত্র একটি কুফরি এবং তাগুতি মতবাদ, যা থেকে একজন প্রকৃত মুমিনকে সর্বাধিক থেকে বিরত থাকা আবশ্যক। মহান আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো সে আল্লাহর প্রতি ঈমান আনলো। যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো সে আল্লাহর প্রতি ঈমান আনলো। সে এক আল্লাহর প্রতি ঈমান আনলো। সে এক মজবুত রশি ধারণ করলো, যা সে যাবার নয়। সূরা বাকারা দ্বিতীয় রুকু 256 নম্বর আয়াত। এই গণতন্ত্রকে কেন্দ্র করে মানুষ নির্বাচন করে। নির্বাচনে দাঁড়ানোর জন্য, গণতন্ত্র কায়েম করার জন্য যত প্রকার টাকা পয়সা, খাবার দাওয়া, পোস্টার, ব্যানার, নাস্তা পানি এগুলি করা হয়, সম্পূর্ণ হারাম। আল্লাহ তাআলা বলেন, তোমরা পুণ্য ও তাকওয়ার কাজে পরস্পরকে সহযোগিতা করো, পাপ ও সীমা লঙ্ঘন কাজে সহযোগিতা করো না। সূরা মায়দা 5ম রুকু 2 নম্বর আয়াত। আল্লাহ তাআলার এই নির্দেশাবলী, আল্লাহ তাআলার এই হুকুম অনুযায়ী গণতন্ত্র হারাম। সমস্ত বিশ্বে গণতন্ত্রের দোহাই দিয়ে মানুষ যে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতেছে হারাম। কোনোভাবেই গণতন্ত্র হালাল নয়। সেই গণতন্ত্র ইসলামের নামে হোক অথবা যে কোনো মতবাদের নামে হোক, যে কোনো আদর্শের নামে হোক, যে কোনো ব্যক্তির নামে হোক, ইসলাম গণতন্ত্রকে কোনোভাবেই অ্যাকসেপ্ট করে না। ইসলাম হইল ইসলামী রাষ্ট্রে খেলাফত ব্যবস্থা, গণতন্ত্র ব্যবস্থা ইসলামী রাষ্ট্রে নাই। আমাদের দেশে, পৃথিবীতে কোথাও গণতন্ত্রের নামে কিছু ইসলামী রাষ্ট্র ব্যবস্থা করার জন্য কিছু ইসলামী দল যে কাজ করে, তা হলো মন্দের ভালো। সেটা মন্দের ভালো, কিন্তু মন্দের ভালোটা করতে যাইয়া কোনো ইসলামী দল যদি তার দলকে বিজয় করার জন্য ভোট কিনে ওই যে পোস্টারিং করে, প্রচারণা করে মানুষের কাছে ভোট চাইতে যায়, তাহলে অন্য দলের সাথে তার সাথে কোনো পার্থক্য রইল না। তো মূল কথা হলো, ইসলাম এমন একটা ধর্ম যেটা কারো ব্যক্তি মালিকানা নয়, কারো বানানো নয়। ইসলাম হইল আল্লাহর মনোনীত ধর্ম এবং আল্লাহ তাআলা ইসলামকে মনোনীত করেছেন ধর্ম হিসেবে। আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে হইলে ইসলামকেই মানতে হবে। সেখানে গণতন্ত্রের দোহাই দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য অন্যদের সাথে প্রতিযোগিতা করে ইসলামকে কায়েম করা যাবে, এমনটা সঠিক নয়। এই মন্দের ভালো কিছু কাজ করা যাবে, ওই পর্যন্ত ধৈর্য ধরতে হবে, কাজ করতে হবে গণতন্ত্রের বিপরীত, যেখানে রাষ্ট্র ব্যবস্থা হবে খেলাফত কেন্দ্রিক। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তথা খেলাফত কায়েম করার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিন্সিপাল দেলোয়ার, চাঁদপুর, বাংলাদেশ, 2000।
24 সালের 19শে ডিসেম্বর।